Hello everyone, a very good morning to all of you. Welcome to my platform. আমি হৈমন্তিকা দাস বর্তমানে WBCS এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত রয়েছে। তোমাদের জন্য WBCS 2024 এ যত ধরনের তোমাদের কোয়েরিজ আসে বা যত ধরনের তোমাদেরকে আমার মনে হয় এই পয়েন্টগুলো নিয়ে ভিডিও করে দিলে তোমাদের হেল্পফুল হবে, সেই সমস্ত দিয়ে বিগত বেশ কিছুদিন ধরে আমি বিভিন্ন টপিকসের ওপর ভিডিও করেছি। তার মধ্যে থেকে তোমরা প্রচুরবার রিকোয়েস্ট করেছিলে যে আমাদের একটা ডেইলি রুটিন বলে দেওয়ার জন্য আমরা কিভাবে প্রপারলি স্টাডি প্ল্যান করব। তো সেই রেসপেক্টে আজকের একটা ভিডিও হবে, খুব ইম্পর্টেন্ট ইন মাই ওপিনিয়ন। ফুল রিভিশন প্ল্যান, প্রত্যেকটা দিনকে তোমরা কিভাবে ইউটিলাইজ করবে, অর্গানাইজ করবে। ডেইলি আমরা অ্যাটলিস্ট 6 আওয়ার্স প্রিপারেশনকে ট্র্যাকে রাখার জন্য 6 আওয়ার ডেইলি প্ল্যান কি করে বানাবো, ডেইলি রুটিন কিভাবে হবে। শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমত দেখো, আমি এই যে 6 আওয়ার্স ডেইলি রুটিন তোমাদের জন্য শেয়ার করতে চলেছি, ইট ইজ বেনিফিশিয়াল ফর ওয়ার্কিং স্টুডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফুল অ্যাসপিরেন্টস। বিকজ দেখো 6 আওয়ার্স একটা প্ল্যানিং, স্টাডি প্ল্যানিং WBCS প্রিলিমসকে যদি আমরা মাথায় রেখে করি, এই প্ল্যানিংটা নিয়ে এখন থেকে এগোলে ইচ ডে যদি আমরা এগোতে পারি এবং ইচ ডে আমরা যদি ভাবতে পারি যে আমরা 6 আওয়ার্স আমরা যদি চাকরি করি, যে কোনো একটা প্রফেশনের সাথে যুক্ত আছি, সেটা থেকেও মেনটেন করে আমরা পড়তে পারি। আবার যারা ফুল টাইম প্রিপারেশন করে তারা সব কিছুকে মেনটেন করে বাড়িতে বসে থাকলাম মানেই যে 12 ঘন্টা 14 ঘন্টা পড়া যায়, এটা নয়। একটা সার্টেন টাইমের পর কিন্তু আমাদের ব্রেন এক্সস্ট হয়ে যায়, তারপরে কিন্তু চাইলেও আর প্রিপারেশন নেওয়া যায় না। তাই বোথ অ্যাসপিরেন্টরা কিন্তু চাইবে যে ধরো কেউ একজন প্রথম একদিন 10 আওয়ার্স পড়লো, পরের একদিন 9 আওয়ার্স পড়লো, কিন্তু রেস্ট থার্ড দিনে গিয়ে সে কিন্তু দেখা যায় আর প্রিপারেশন নিতেই পারে না, তার পুরো একটা ফ্যাটিকনেস চলে আসে। তো এই সব কিছু নিয়ে আমার মনে হয় 6 আওয়ার ইজ ভেরি লজিক্যাল পোর্শন। লজিক্যাল মাইন্ড সেট আপ নিয়ে পড়াশোনার জন্য 6 আওয়ার ইজ দ্য বেস্ট থিং। এই পুরো জায়গাটাকে আমি এক্সিকিউট করব এমনভাবে যে তোমাদেরকে আমি জাস্ট দেখাবো হাউ টু প্ল্যান দ্য এন্টায়ার থিং। অনেক সময় দেখা যায় যারা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে শুরু করছো, এই যাত্রাটা এত বড় হয়, এই যাত্রাটা সবসময় নিজের আইডিয়া বা অনেক সময় তোমরা যে আইডিয়া নিচ্ছ সেই আইডিয়াটাই যে বাস্তবায়ন করা সম্ভব বা বাস্তবসম্মত এটা নাও হতে পারে। সো অ্যাটলিস্ট আমি বলবো অ্যাজ অ্যান সাকসেসফুল ক্যান্ডিডেট, আমি এই পরীক্ষাটা নিজে পাশ করেছি, নিজের চেষ্টায় পরীক্ষাটাকে ক্লিয়ার করেছি এবং বর্তমানেও যে ধরনের পজিশনে আমাদের কাজ করতে হয়, এই টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট আছে। তো আমি বলবো অ্যাটলিস্ট আমি আজকের ভিডিওতে যে যে জায়গাগুলোকে ফোকাস করার চেষ্টা করবো, খুব মন দিয়ে ভিডিওটিকে দেখো, তাহলে কিন্তু আমার মনে হয় তোমরা একটা জায়গায় খুব সুন্দরভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং এ ডেভেলপ করতে পারবে। যারা অলরেডি আমার সাথে WBCS এর রেসপেক্টে এই গাইডেন্স প্রোগ্রামে যুক্ত আছো বা যারা যুক্ত নেই, তাদের সবার জন্য বেনিফিশিয়াল। বাট আমি বলবো যে তোমরা WBCS এর জন্য যদি একটা ডেইলি রুটিন মেনটেন করে একটা স্টাডি প্ল্যান্ড ওয়েতে পড়াশোনা করতে চাও, ইউ ক্যান এনরোল। অ্যান্ড এই জায়গাটায় যে আমি তোমাদেরকে পার্টিকুলার একটা 1-to-1 গাইডেন্স প্রোভাইড করতে পারি, সেটা কিন্তু একটা জেনারেল প্ল্যাটফর্মে করা পসিবল নয়। তো এই হচ্ছে পুরোটা। তাহলে দেখো, মেইনলি আমি যে জায়গাটা বলবো সেটা হচ্ছে আমাদের WBCS এর রেসপেক্টে কোর প্রিন্সিপালস যেগুলো আছে, যেগুলো কোর নলেজ আমাদের জানতে হবে, সেইগুলোর উপর কিন্তু আমাদেরকে সময় ইনভেস্ট করতে হবে। তাহলে কোর প্রিন্সিপালসকে বোঝার জন্য, সাবজেক্টের ডিপার নলেজকে গ্যাদার করার জন্য কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি নেসেসারি। এবং সেই জায়গায় আমি বলবো আমার মনে হয় একটা সাবজেক্টকে একদিন রাখা ভালো। কারণ ধরো তুমি 2 ঘন্টা পলিটি পড়লে, তারপরে ঠিক 2 ঘন্টায় আবার জিওগ্রাফির একটা টপিক শুরু করলে, এইভাবে কিন্তু তুমি ওই ডিপার আন্ডারস্ট্যান্ডিং এ যেতে পারবে না। আমার মনে হয় পার ডে একটা করে সাবজেক্ট ধরো, হাইপোথেটিক্যাল সেই একটা যে কোনো টপিক। ফর এক্সাম্পল, তুমি সোমবার পলিটির যে কোনো একটা বড় টপিককে কমপ্লিট করলে, ফর এক্সাম্পল ধরো ফান্ডামেন্টাল রাইটসকে কমপ্লিট করতে তোমার একটা ভালো রকম সময় লাগবে। সেইটাকে করার পর পরের দিন ধরো তুমি করলে মডার্ন হিস্ট্রির একটা টপিক, ওয়েডনেসডে করলে জিওগ্রাফি, থার্সডে করলে ইকোনমিক্স, ফ্রাইডে যে কোনো একটা সায়েন্সের একটা বা দুটো টপিক, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি থেকে, স্যাটারডে গোটা দিনটা রাখো ম্যাথ রিজনিং প্র্যাকটিস করার জন্য, এবং সানডে দেখো ফুল রিভিশন এবং মক দাও। সো এইভাবে কিন্তু আমি বলবো এটা একটা স্যাম্পল এ তুমি নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারো, কিন্তু আমি বলবো অ্যাটলিস্ট 1 সাবজেক্ট 1 ডে হিসাবে পড়ো, তাহলে কিন্তু তোমাদের রিটেনশন ক্যাপাসিটি বেশি থাকবে।
এবার ওয়ান সাবজেক্ট ওয়ান ডে পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে ডেইলি কিন্তু তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ক্লিয়ার করতে করতে যেতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সকে কিন্তু তুমি ব্যাকলগ রাখতে পারবে না, এবং এমসিকিউ তোমাকে প্র্যাকটিস করতে হবে। পাস্ট ইয়ার কোয়েশ্চেন সলভ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইভাবে না করলে তুমি কখনোই কিন্তু বার্ন আউট, মানে নো বার্ন আউট অ্যান্ড নো ওভারলোড তখনই হবে যদি কিন্তু তুমি একটা সিস্টেমেটিক রিভিশন এবং সিস্টেমেটিক স্টাডি প্ল্যানের মধ্যে থাকো। নাও এবার আমি 6 আওয়ার্সের জায়গাটায় ঢুকতে চলেছি, যেটা হচ্ছে ফার্স্ট সেশন। ঘুম থেকে ওঠা বা দিনের যে প্রথম হাফটা, 1-2 ঘন্টা তোমাকে বার করতে হবে। যারা ওয়ার্কিং আছো তারা সকালে 2 ঘন্টা পড়ে যাও, যারা ফ্রেশার্স আছো মানে একদম ফার্স্ট টাইম প্রিপারেশন নিচ্ছ বা বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছ, মর্নিং এর ফ্রেশ আওয়ারটা হচ্ছে আমাদের সব থেকে বেস্ট টাইম আছে। এই সময় কিন্তু একটা কোনো নতুন টপিককে তোলো বা কোনো একটা দুর্বল টপিককে তোলো, একটা যে কোনো সাবজেক্টে। সাপোজ তুমি মানডে ভাবলে আমি ফান্ডামেন্টাল রাইটসটা পড়বো পলিটিক্স, তো এটাকে তুমি আগে রিভিশন দাও, তুমি আগে আন্ডারস্ট্যান্ড করো। বা যে কোনো একটা কোনো নতুন টপিক ধরো, কনস্টিটিউশনাল বডিজের মধ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তোমার পড়া হয়নি, তো সেটাকে আগে বোঝো, ইনভেস্ট দ্য টাইম, এবং সেখানে রিড করো লিমিটেড সোর্সেস, 10খানা নোট, 10খানা পিডিএফ, 4খানা ভিডিও একসাথে খুলে ফেললে। এইভাবে না করে একটা কোনো মানে রেফারেন্সকে ফিক্স রাখো, সেই রেফারেন্স থেকে আগে পড়ো, আন্ডারলাইন করো ফ্যাক্টসগুলোকে, মার্কিং করো, অ্যাভয়েড করো ওভার রিডিং। দেখো তুমি যতক্ষণ না আন্ডারলাইন করবে তুমি বারবার ওই বড় বড় ধরো 10টা পাতাকেই আবার পড়তে শুরু করবে। সো ডোন্ট ডু দিস, ডোন্ট কিল ইউর টাইম। একটা জিনিসকে মার্ক করো একবার, বোঝো এবং সেটাকে শেষ করো। তাহলে 2 ঘন্টা একটা টপিককে পড়লে। আমি যেরকম বললাম, ফর এক্সাম্পল একদিন তুমি টার্গেট করলে পলিটির ফান্ডামেন্টাল রাইটসকে পড়বে, পরের দিন ধরো বুধবারেও সেই সকালবেলা যখন 2 ঘন্টা পড়তে বসবে তবে ইতিহাসের একটা চ্যাপ্টার রিভল্ট অফ 1857 পড়ো। পরের দিন ধরো বুধবার যখন জিওগ্রাফি পড়তে বসবে ইন্ডিয়ান রিভার সিস্টেমকে কমপ্লিট করো। তাহলে প্রথম 2 ঘন্টা হয়তো তোমার দেখা যাবে একটু সময় বেশি লাগলো, 2.5 আওয়ার্স মানে 2.5 ঘন্টা লাগলো। সো এই জায়গাটায় কিন্তু ফুল ফ্লেজড কোনো ধরনের মানে ডাইভার্সন মনে না এনে, ডাইভার্টেড না হয়ে একদম সলিড 2.5 আওয়ার্স এখানে পড়ো, 2 ঘন্টা এখানে পড়ো। নেক্সট টেকে ব্রেক, ব্রেকফাস্ট করো, তোমাদের যদি অফিস যাওয়ার থাকে সেখানে যাও, গিয়ে যখন পরের একটা স্লটে হয় দুপুরবেলা বা একদম বিকালবেলা 4টে 4:30 সময় যখন আবার পড়তে বসবে তখন আরো 1 ঘন্টা তোমাকে একটা স্লট, এটা হচ্ছে আমার সেশন 2। এখানে কি করবে, সকালবেলা যে সেশনস 1-এ যেটা পড়েছিলে সেটাকে রিভাইজ করো, মনে করার চেষ্টা করো তোমার কতটা মনে আছে। এইবার যখন যে আন্ডারলাইন্স গুলো করেছো বইয়েতে বা নোটসে সেগুলোকে নিয়ে একটা মাইক্রো নোট বানাও, 1 থেকে 2 পেজের ছোট ছোট করে প্রত্যেকটা সাবজেক্টের একটা খাতা বানিয়ে তার সঙ্গে অ্যাটাচ করে নাও যে আচ্ছা সাপোজ আমি ফান্ডামেন্টাল রাইটস পড়েছি, কি কি পড়েছি তার থেকে 2 থেকে 3 পেজের একটা শর্ট নোটস বানিয়ে নাও। এটা কিন্তু করলে তোমাদের ভালো হয়। আর এই সমস্ত যে সমস্ত ফ্যাক্টস গুলো আছে এগুলো থেকে কি কি এমসিকিউ আসছে ছোট ছোট করে ডায়াগ্রাম ওয়েতে একটা করে পয়েন্টার হিসাবে লিখে নাও, দ্যাট উইল হেল্প ইউ এ লট। আর একটা কি, এই সেশনসটা, এই যে সেশন 2 নম্বর সেশন, এটা কিন্তু যেহেতু রিভিশন, এটাই কিন্তু রিটেনশন পাওয়ার তোমার বাড়বে। এই সেশনসটাকে স্কিপ করলে ওই যে তুমি সকালবেলা যা ফ্রেশ ব্রেনে পড়লে সেটা কিন্তু তোমার ড্রপ ডাউন করে যাবে। আই থিঙ্ক তোমাদের বোঝাতে পারলাম। চলে আসছি আমি পরের একটা স্লট, সেটা হচ্ছে আমাদের প্রায় 1.5 ঘন্টার একটা স্লট আমি তোমাদের জন্য রেখেছি, এটাকে বলা হচ্ছে সেশন 3। এখানে আমরা এবার করবো এমসিকিউ প্র্যাকটিস। তাহলে আমি একটা চ্যাপ্টার সকালবেলা সাপোজ ফান্ডামেন্টাল রাইটস পড়লাম, বিকালে তাকে রিভাইজ করলাম উইথ দ্য হেল্প অফ শর্ট নোট মেকিং। এবার আমি চলে আসবো তার এমসিকিউ প্র্যাকটিসে, এমসিকিউ এবং পাস্ট ইয়ার কোয়েশ্চেন 2000। এবার চলে এসো পুরো 2000 সাল থেকে যতগুলো ফান্ডামেন্টাল রাইটস এর উপর প্রিলিমস এর কোয়েশ্চেন এসছে এবং 2014 অনওয়ার্ড যতগুলো মেন্স এর কোয়েশ্চেন এসছে, ট্রাই টু সলভ দিস। দেখো কি কি কোয়েশ্চেন পারছো, অ্যাটলিস্ট 50 থেকে 70টা ওই সেম সাবজেক্ট বা সেম টপিক আমি বলবো রেদার, সেটাকে সলভ করে দেখো তুমি কতটা রিটেন করতে পেরেছো। কোনো রকম গেস ওয়ার্ক করবে না, এবং গেস ওয়ার্ক করার না করে তুমি দেখ কতগুলো তুমি রং করলে, কতগুলো নতুন ফ্যাক্ট শিখলে যেগুলো হয়তো তুমি সচরাচর বই পড়ে পারলে না, নতুন এমসিকিউ করার মাধ্যমে সলভ করে। সেটাকে কোথায় করবে, ওই আবার যে নোটবুকটা বানিয়েছিলে 2 পেজের মতো, সেখানে অ্যাটাচ করে নাও, সেই ইনফরমেশনটাকে লিখে নাও। সো এইটা করতে দেখবে তোমার প্রায় 1.5 ঘন্টা একটা চলে গেল। পরেরটা চলে এসো, আমাদের লাস্ট এন্ড ইম্পর্টেন্ট থিং ইজ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শন। 1 আওয়ার রাতের দিকে যখন, এবার একদম শুতে যাওয়ার আগে আফটার ডিনার, যখন পোস্ট ডিনার সেশনস একটা 1 আওয়ার্স খুব
ছোট, এই সময় কিন্তু তুমি সারা দিনে যা পড়লে এক্সস্ট হয়ে গেছো, মাথা তোমার ওভারবার্ডেন্ড হয়ে গেছে। সো এই সেশনসটায় তুমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সকে পড়ো। এই সেশনসে কি করবে, ডেইলি একটা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল বা ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক যে কারেন্ট অ্যাফেয়ার্স আসছে সেটাকেও রিভাইজ করতে পারো, বা তুমি লাস্ট 6 মান্থসের যে কারেন্ট অ্যাফেয়ার সেটাকে রিভিশন করো মান্থলি ওয়েজে। হোয়াট এভার ইজ মানে তোমার কাছে পসিবল বা ফিজিবল সেটাকে করো। মেনলি ফোকাস করবে বিভিন্ন স্কিমস, অ্যাপয়েন্টমেন্ট, রিপোর্ট, মানে ইন্ডেক্স যেগুলো বেরোয় সেগুলো। আর একটা জিনিস চেষ্টা করবে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে স্ট্যাটিক পোর্শনকে রিলেট করা, ফর এক্সাম্পল পলিটি, ইকোনমি, জিওগ্রাফিকে রিলেট করা। কিভাবে রিলেট করবে তার জন্য আমি তোমাদেরকে একটা জায়গা দেখাচ্ছি। ফর এক্সাম্পল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট নিউজ। যদি দেখো রিসেন্ট ডেতে এই নিউজটা আসছে খবরে, মহারাষ্ট্র ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে প্রায় 4775 crore রুপিস ফর ইরিগেশন প্রজেক্ট রিভাইভাল। সেটা হচ্ছে ভীমলা রিভারের ওপর একটা ইরিগেশন প্রজেক্টকে রিভাইভ করা হবে। দিস ইজ দ্য পিকচার অফ দ্য ইরিগেশন প্রজেক্ট। নাও এই ওয়ান লাইনার নিউজটা পড়ে এটাকে ছেড়ে দেওয়ার দরকার নেই, বিকজ ইট ইজ রিলেটেড উইথ দ্য জিওগ্রাফি, বিকজ ইট ইজ রিলেটেড উইথ দ্য রিভার। সাপোজ তুমি সকালবেলায় রিভার সিস্টেমটা পড়েছিলে আর রাত্রেবেলায় এই নিউজটা পেলে, তাহলে তোমার তুমি চোখ বন্ধ করে ভাবো, হোয়াট আর দ্য রিভার্স দ্যাট আর পাসিং থ্রু দ্য স্টেট অফ মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মধ্যে কি কি রিভার্স আছে, সাউথ ইন্ডিয়ার মধ্যে কি কি রিভার্স আছে, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, পেন্নার, তারপরে আমরা যদি এই দিকে দেখি সাবরমতী, লুনি, এই যে জিনিসটা পরপর পরপর ভাবতে শুরু করো, নিজের মতো করে একবার মাইন্ডে ক্যালকুলেট করো যে কতটা তোমার মনে আছে। সো দিস ইজ দ্য লিঙ্ক উইথ দ্য স্ট্যাটিক পোর্শনস। আশা করি পুরো জায়গাটা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবং সেশনস 5 লাস্ট একটা 30 মিনিটস, এই সময় কিন্তু তোমরা কি করবে, যা যা সারাদিনে এমসিকিউটা ভুল করলে, ধরো কারেন্ট অ্যাফেয়ার্সেও এমসিকিউটা ভুল করলে সেটাকে অবশ্যই আপডেট করো তোমার নোটবুকের সাথে। একটা খাতা রেখো, সেখানে শুধুমাত্র এমসিকিউ ফরম্যাটে এরর যেগুলো এমসিকিউ গুলোকে তোমরা লিখে রাখবে, যে এই যে এমসিকিউ গুলোকে ভুল করলে সারাদিনে, সেটাকে জট ডাউন করো। 30 মিনিটসের বেশি এটা লাগবে না। রিড করো যেগুলো কনফিউজিং একটা টপিক, ধরো দুটো পাতা তোমার আগের দিনের ব্যাকলগ ছিল, পড়া হয়নি, সেটাকে একবার রিভিশন করে নাও। এইটাই কিন্তু তোমার অ্যাকিউরেসি বাড়বে। এখানে কিছু 2-4টে ছোট জিনিস তোমার হঠাৎ করে গুগল সার্চ করতে করতে মনে পড়ে গেল, তো রিরাইট দ্য থিংস। সো এইটাকে বলা হয় ডায়েরি মেনটেন করার মতো একটা জিনিস। তো 30 মিনিটস একটা এরর রিভিশন হিসাবে রাখো। আর দ্য লাস্ট পোর্শন, দ্যাট ইজ দ্য সানডে উইকের শেষ, সারা সপ্তাহ ধরে তুমি 6 আওয়ার্স করে যদি পড়তে পারো, তখন দেখবে লাস্ট রবিবার তোমরা আর ওই পড়ার এনার্জিটা পাবে না। দেন তোমার কিন্তু অনেক সময় মনে হবে যে সেলফ ডাউট হবে, এত পড়ছি কি হলো না হলো, মনে আছে কিনা। দেন সানডে ইজ ফর দ্য ফুল রিভিশন অ্যান্ড দ্য মক। এই সবাই কিন্তু একটা সানডে স্পেশাল একটা মক দাও। 6 আওয়ার্সের মধ্যে এটা তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে, বিকজ তুমি 2 আওয়ার্স মক দিলে এবং তার রিভিশন করতে আরো আমি 4 ঘন্টা রাখছি। যদি নাও দাও, অ্যাটলিস্ট মকটা দাও। কি করবে, 2 আওয়ার্স ফুল লেন্থ মক দিলে, 2 আওয়ার্স তার অ্যানালিসিস করলে, এবং 2 আওয়ার্স উইক এরিয়া যেটা আছে সারা সপ্তাহে তোমার যা ব্যাকলগ আছে সেটাকে রিভিশন করতে পারলে। এইভাবে যদি তোমার প্রিপারেশন নাও, আমার মনে হয় যে মানে অনেকটা জায়গা তোমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি আসবে, বুঝতে পারবে, একটা কনসিস্টেন্সি মেনটেন হবে। উইদাউট মেনটেনিং কনসিস্টেন্সি তোমরা কিন্তু এক্সেল করতে পারবে না। হয়তো ওই দৌড়গোড়ায় গিয়ে পিছিয়ে আসতে হবে, বারংবার মানে ফেলিওরের সম্মুখীন হতে হবে। আমার মনে হয় বারংবার ফেলিওরকে সম্মুখীন না হয়ে সেই কষ্টটা না নেওয়ার থেকে সেই কষ্টটাকে সহ্য করা আরো বেশি কষ্টকর। তো তার থেকে আমার মনে হয় রেগুলার একটা কনসিস্টেন্ট ওয়েতে পড়াটা অনেক বেশি ভালো, যাতে কিন্তু তোমাকে ওই দিনটা না দেখতে হয়। তো এই হচ্ছে পুরো জায়গাটা। লাস্ট আমি তোমাদেরকে বলবো, অনেকেই তোমরা কোয়ারিজ করেছিলে যে এইগুলোকে কিভাবে আমি প্রোভাইড করব। তার জন্য দেখো তোমাকে আমি বলে দিচ্ছি, দিস ইজ দ্য থিং। দেখো তোমরা ওয়ান্স ইউ জয়েন বা আমার গাইডেন্স নিতে চাইলে আমি তোমাদের এন্টায়ার সাবজেক্ট ওয়াইজ আমি যেরকম বলেছিলাম ক্লাসেস আমি প্রোভাইড করে দেবো। ফর এক্সাম্পল, দিস ইজ দ্য কেমিস্ট্রি, দিস ইজ দ্য হিস্ট্রি, এইভাবে তোমাকে প্রত্যেকটা ভিডিও আমি তোমাকে প্রোভাইড করব, যার ফলে দেখো এখানে টপিক ওয়াইজ সবকিছু কভার করা আছে। আর আজকে আমি যে ডেইলি রুটিনটা বললাম এটার সাথে তোমার সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। সাপোজ তুমি আজকে ভাবলে ইতিহাসে যত এডুকেশনাল ডেভেলপমেন্ট হয়েছে, প্রেসে ডেভেলপমেন্ট হয়েছে, নিউজ পেপার ডেভেলপমেন্ট হয়েছে, এটা আমি শেষ করবো। তো 40 মিনিটসের একটা ভিডিও আছে, এটাকে তুমি ওয়াচ করো। সিমিলারলি তারপরে মেক এ স্মল নোটস নিজের মতো,
নোটস বানিয়ে পাস্ট ইয়ার কোয়েশ্চেন সলভ করো। সো এই কোথা থেকে পড়বো, কতটা পড়বো, এই জায়গাটা কিন্তু আমি তোমাদের জন্য খুব সহজভাবে জায়গাটাকে করে দিচ্ছি। দেখো আমি তোমাদেরকে কয়েকটা মানে ক্লাসেস দেখালাম যে কিভাবে হচ্ছে। দিস ইজ দ্য এন্টায়ার ইকোনমিক ক্লাসেস, যেগুলো তুমি কিন্তু এরকম মানে টপিক ওয়াইজ এক একটা টপিকে খুব ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমার করা হচ্ছে, যেটা কিন্তু তোমরা জাস্ট শুনে নিলেও কিন্তু তোমার অনেকটা বেশি কনসেপচুয়াল ক্ল্যারিটি আসবে। দিস ইজ দ্য ইংলিশ কন্টেন্ট। দেখো তোমাদের অনেকের মনে হয় ইংলিশ নিয়ে আমাদের ডাউটস আছে, দেখো এইভাবে টপ যে গ্রামার রুলস গুলো থেকে বারংবার রিপিটেডেড পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স আছে, সেগুলো নিয়ে আমার ভিডিও করা আছে। তো আমি এই জন্যই বলবো যে দিস ইজ দ্য এন্টায়ার থিং। আর স্টাডি মেটেরিয়ালস এর রেসপেক্টও বই পড়ে যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই বই পড়তে হবে, কিন্তু বইয়ের সাথে সাথে একটা খুব কনসাইজ স্টাডি মেটেরিয়াল থাকলে সেটা তোমাদের রিভিশনে সুবিধা হবে। দিস ইজ দ্য স্টাডি মেটেরিয়ালস। কয়েকটা আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে, যাতে দেখো আমি পয়েন্ট আউট করে টু দি পয়েন্ট কতটুকু করে পড়তে হবে সেটাকে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো এইভাবে প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালস আমি দিয়ে দেবো। মেন বই পড়ার পাশাপাশি এই জায়গাটাকেও কিন্তু তোমাদেরকে মানে হেল্প করবে, নট অনলি ফর প্রিলিমস বাট অলসো ফর দ্য মেন্স। আপ টু মেন্স লেভেল পর্যন্ত প্রিপারেশন যদি এইভাবে এক একটা সাবজেক্ট ধরে করে নাও, আমার মনে হয় তোমাদের প্রিলিমস নিয়ে খুব বেশি ভাবতে হবে না, বা প্রিলিমসের জায়গাটা নিয়ে বারংবার ফিরে আসতে হবে না। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। আজকের ভিডিওতে এইটুখানি থাকলো। কেউ যদি জয়েন করতে চাও আমাকে মেল করো, মেল আইডি তে অবশ্যই তোমার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার মেনশন করো। আর এই যে মেল আইডিটা, এটা অবশ্যই তোমরা পাবে কোথা থেকে, ডেসক্রিপশন বক্স থেকে, এবং ফার্স্ট পিন্ড কমেন্ট সেকশনে আমি এই মেল আইডিটা দিয়ে রাখবো, সাথে দিয়ে রাখবো টেলিগ্রাম লিঙ্ক। মেলের মাধ্যমে অবশ্যই তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা কেমন হলো জানিও। আর এই ক্লাসের বা এই লেকচারটার পিডিএফ তোমরা টেলিগ্রাম থেকে অ্যাক্সেস করে নিতে পারবে। সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালোভাবে প্রিপারেশন নিও। প্রিপারেশন রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে WBCS এর রেসপেক্টে গাইডেন্স প্রোগ্রামে যুক্ত হতে চাইলে অবশ্যই আমাকে মেল করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে।